বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাজতে আওয়ামী লীগ নেতার বেআইখানা ৫ পুলিশ সদস্য প্রত্যাহার। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে পরিবারসহ ২ শীর্ষ আওয়ামী লীগ নেতার বেআইখানার ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে দ্বীপ থানা হাতিয়ায় বদলি করা হয়েছে। এরপর জানাবো আবেদন ছাড়াই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা। মুক্তিযোদ্ধার সন্তান না হয়ে ২৯তম বিসিএস এর ফল প্রকাশে ৬ মাস পর ভুয়া কোটার মাধ্যমে ৬ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশন বা পিএসসির সাবেক ১২ সদস্য ও সাবেক সচিবসহ সংশ্লিষ্ট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কোনোভাবেই সন্ত্রাসীরা যেন ছাড়া না পায় সেই ব্যবস্থা করবে দুদক। এদিকে তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ৭টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এবারে জানাবো রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানালো ইসি। রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেসব প্রবাসী ভোট দেবেন তাদের আগামী রোববার ২৫শে জানুয়ারির মধ্যে ভোট দিয়ে তা পোস্ট অফিসে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানাব ইউ নির্বাচন পর্যবেক্ষক দল ভাঙ্গায়। ফরিদপুর ৪ ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনে ভাঙ্গায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। সুষ্ঠু নির্বাচন করতে এবার ইউরোপ থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। ৮৬ সদস্য বিশিষ্ট এই নির্বাচনী পর্যবেক্ষক দল আগামী নির্বাচন পর্যন্ত তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাজতে আওয়ামী লীগ নেতার বেআইখানা ৫ পুলিশ সদস্য প্রত্যাহার। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে পরিবারসহ ২ শীর্ষ আওয়ামী লীগের নেতার বেআইখানার ঘটনায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে দ্বীপ থানা হাতিয়ায় বদলি করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্যগুলো নিশ্চিত করেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সহকারী শহর উপপরিদর্শক এটিএসআই জাহিদুল ইসলাম, সহকারী শহর উপপরিদর্শক এটিএসআই কবির আহমেদ ভূয়া, কনস্টেবল বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান ও সাইফুল ইসলাম। এদিকে এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিয়াকত আলী ও পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শক ক্রাইম মোহাম্মদ শাহ আলম। এই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে এবং কি কারণে তারা এদেরকে বেআইখানায় বসিয়ে ভাবে জামাই আদর করলেন সেই ব্যাপারটি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আবেদন ছাড়াই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা। মুক্তিযোদ্ধার সন্তান না হয়ে ২৯তম বিসিএস এর ফল প্রকাশে ৬ মাস পর ভুয়া কোটায় মাধ্যমে ৬ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক ১২ সদস্য, সাবেক সচিবসহ সংশ্লিষ্ট ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযুক্ত ৬ জন হলেন উপসচিব নাহিদা বারিক, রাকিবুর রহমান খান, তোফাজেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন,
প্রাক্তন সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই মামলাগুলো করা হয়েছে। জানা গেছে, উক্ত পিএসসির কর্মকর্তারা এতটা নির্লজ্জ বেহায়া যে তারা যারা মুক্তিযোদ্ধা নয় তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা দেখিয়ে তারপর তাদেরকে এই বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সব ব্যক্তিরা মূলত এরা দেশের সবথেকে বড় শত্রু। এদের চাকরি যেন না থাকে এবং বড় ধরনের যেন সাজা হয় সেই ব্যাপারটি নিশ্চিত করেছে দুদক। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, সব কুখ্যাত সন্ত্রাসীরা আসলে ছাড় পাবে না। যারা মানুষ হত্যা করে এদের থেকেও কিন্তু এরা কম নয়, কারণ এরা সাধারণভাবে যারা মেধাবী, যারা অনেক ভালো, তাদেরকে চাকরি না দিয়ে বরং নামে মুক্তিযোদ্ধাদের চাকরি দিয়ে মূলত তারা বাংলাদেশের সিস্টেমটি নষ্ট করছে। তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ ৭টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির সভাপতি মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানী নেতা আজহারুল ইসলাম, জন অধিকার পার্টি নেতা ইসমাইল হোসেন সম্রাট, নিজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এ কে এম আশরাফুল হক। তারা নিজ নিজ দলের পক্ষে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলগুলোকে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনটির পক্ষে নেতৃত্ব দেন ডিআরইউ সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সাক্ষাতে সাংবাদিকদের ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে এবং এই আলোচনার মধ্য দিয়ে তারা নতুন করে বাংলাদেশটাকে গড়তে চায় বলে নিশ্চিত করেছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির নেতা তারেক রহমানের অনেকগুলো প্ল্যান রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই প্ল্যান অনুযায়ী তিনি কাজ করতে চান। তিনি বলেন, আমার যে পরিকল্পনা ১৭ বছর ধরে বিদেশে বসে নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি স্বৈরাচারী ব্যবস্থা থেকে বাংলাদেশকে বের করে এনে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য ভালো মানের শিক্ষা, সুচিকিৎসা সহ আরও বিভিন্ন বিষয় করা যায়, সেসব বিষয়গুলো মূলত করার ব্যাপারে তিনি কাজ করেছেন। রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানালো ইসি। আগামী রোববারের মধ্যে প্রবাসীরা যেন ভোট দেয় সে আহ্বান জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেসব প্রবাসী ভোট দেবেন তাদের আগামী রোববার ২৫শে জানুয়ারির মধ্যে ভোট দিতে তা পোস্ট অফিসে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। এতে বলা হয়েছে, রোববারের মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীতে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে বিভিন্ন বিষয় সামনে আসবে, তখন আসলে প্রচার প্রচারণা করতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য সবাইকে জানানো হয়েছে যাতে করে খুব দ্রুততম সময়ে সবকিছু করা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যেন সবকিছু করতে পারেন সেই ব্যাপারটি যথাযথভাবে দেখতে হবে বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি ভালো মানের কার্যক্রম পরিচালিত করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়গুলোকে দেখভাল করতে হবে। দেশের অভ্যন্তরে সামনে যে নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হয়েছে মূলত এই কার্যক্রম আসলে ঠিকঠাক মতো করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে।